আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে চটজলদি হেলদি একটি ব্রেকফাস্টের রেসিপি। মাত্র 1 কাপ সুজি আর 1 কাপ টক দই দিয়ে এই সুন্দর ব্রেকফাস্টটি তৈরি করা হয়েছে। বাই দ্য ওয়ে, আমি শম্পা, আপনারা দেখছেন শম্পার রান্নাঘর। শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখে নিই কীভাবে 1 কাপ সুজি দিয়ে পুরো পরিবারের জন্য ব্রেকফাস্ট তৈরি করা যায়। আমি 1 কাপের মাপেই বাটিতে করে সুজি নিয়েছি, ঠিক 1 কাপের মাপে টক দই নিয়েছি, একটা গাজর গ্রেট করে নিয়েছি, একটা ছোট টমেটো মিহি করে কুচিয়ে, ক্যাপসিকাম নিয়েছি কুচিয়ে, ধনে পাতা নিয়েছি কুচিয়ে, নিয়েছি গোলমরিচ গুঁড়ো, রয়েছে চিজ, আর রয়েছে লবণ স্বাদ মতো, আর সামান্য তেল ব্রাশ করার জন্য। আমি একটি মিক্সিং বোল নিলাম, বোলের মধ্যে সুজিগুলো আমি ঢেলে দিলাম। এখানে ঠিক 1 কাপ সুজিই আছে, আর দইটাও দিয়ে দিলাম। ঠিক যতটা সুজি ততটাই দই দেবেন, এর বেশি দই দেওয়ার দরকার নেই। এইবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণ কিন্তু আপনারা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। ভীষণ হেলদি আর টেস্টি, একেবারে পিৎজার মতন খেতে হয়, এই রকম সুন্দর হয় খেতে এই ব্রেকফাস্ট। দই দিয়ে আমি সুজি ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু জল লাগবে, আপনারা চাইলে ব্লেন্ডারে দিয়েও কিন্তু পেস্ট করে নিতে পারেন দই আর সুজি। আমি নিয়ে আমি রেস্টে রেখে দেবো। ভালো করে অল্প অল্প জল দিয়ে দেখছি কতটা জল লাগে। খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না। ব্যাটারের স্ট্রাকচারটা একটা মিডিয়াম ব্যাটার তৈরি হবে। খুব তাড়াতাড়ি একটি হেলদি ব্রেকফাস্ট এটি। পেটও ভরে। সকালবেলা ব্রেকফাস্টে অথবা রাতের ডিনারেও কিন্তু এটা করে নিতে পারেন, কিংবা বাচ্চাদের টিফিন বক্সে, বড়দের অফিসের টিফিন বক্সেও এটা অনায়াসেই দেওয়া যেতে পারে। খেলে পরে অনেকক্ষণ পর্যন্ত খিদেও পায় না, মানে পেট ভর্তি থাকে। এবার রেস্টে রেখে দিলাম 15 মিনিটের মতন। সমস্ত সবজিগুলো যে আমি মিহি করে গ্রেট করে নিয়েছি, এগুলো আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে গাজর, টমেটো, ক্যাপসিকাম, ধনেপাতা এই আমি নিয়েছি। আপনারা চাইলে অন্য কিছু বিনস, মটরশুঁটি সব কিছুই দিতে পারেন, কিন্তু আমি সামান্য আর টমেটো নিয়েছি। টমেটো দিলে টেস্টটা খুব ভালো হয়। আর নিলাম ধনেপাতা। আমি সব সবজিগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি, তাহলে দেওয়ার সময় আর অসুবিধা হবে না, ডাইরেক্ট দিয়ে দিলেই হবে। আপনারা না মেশালেও পারেন, বাটি থেকে অল্প অল্প করে তুলে তুলে নিয়েও দিতে পারেন, কিন্তু আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি সমস্ত সবজিগুলো। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু, তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। মেশানো হয়ে গেল সমস্ত সবজিগুলো। এই যেসব বাচ্চারা সবজি খায় না, তাদের সবজি খাওয়াও হয়ে যায়। দেখুন, আর একটু জল এর মধ্যে আমি অ্যাড করব। বেশি মোটা হয়ে গেছে ব্যাটারটা, খুব সামান্য আর একটু জল অ্যাড করে নেব, তাহলে ঠিক হবে। আমি আর জল মেলাবো না, এইটুকু জলই যথেষ্ট। খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। খুব তাড়াহুড়ো থাকলে এই রকম করে ব্রেকফাস্ট অনায়াসেই তৈরি করে নিতে পারেন আপনারা, কারণ খুব তাড়াতাড়ি হয় এবং খেতেও কিন্তু অনেক সুস্বাদু আর স্বাস্থ্যকর। একটুখানি বেকিং পাউডার দিলাম, খুব সামান্য 1 চামচের 1/4 কম একটু বেকিং পাউডার আমি দিয়ে নিলাম। আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি দিয়ে নিলাম যাতে এটা খুব সফট হয়, এই কারণে দিয়েছি। খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। খুব অসাধারণ লাগে, মানে ভীষণ
খেতে টেস্টি হয় এইভাবে ব্রেকফাস্ট তৈরি করলে। ফ্যাটানো হয়ে গেছে প্রায়, দেখুন। এইবারে আমি গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি আগে থেকেই প্রিহিট হওয়ার জন্য। ফ্যাটানো কমপ্লিট। দেখুন স্ট্রাকচারটা এই রকম হবে, ঠিক এরকম স্ট্রাকচার হবে ব্যাটারের। এর থেকে পাতলা করলে আর ভালো হবে না। এবার আমি গ্যাসের ওভেনে প্রিহিট করতে দিয়েছি আগে থেকে, একটুখানি তেল দিলাম। এবার একটা ব্রাশ দিয়ে ব্রাশ করে নিচ্ছি পুরো কড়াইটার মধ্যেই। আমি একটি কড়াই বসিয়েছি, আপনারা ফ্রাই প্যানেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তেলটা একটু বেশি হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি তেলটা, কারণ এতটা তেল লাগবেই না। দিয়ে দিলাম 1 হাতা, একটু বড় বড় করেই আমি করেছি। খেতে কিন্তু অসাধারণ লাগে, আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। এই রকম ব্রেকফাস্ট খুব তাড়াতাড়ি হয়, ইজি এবং হেলদি। এইবার সবজিগুলো আমি ছড়িয়ে দিলাম, দিয়ে দেব চিজ গ্রেট করে এর মধ্যে, তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এর মধ্যে আমি এবার চিজ গ্রেট করে দেব। আমি একটা গ্রেটার নিয়েছি আর একটা চিজের কিউব নিয়েছি, দেখুন গ্রেট করে দিয়ে দিচ্ছি। একেবারে পিৎজার মতো লাগে খেতে, অসাধারণ। বাচ্চারা বিশেষ করে ভীষণ পছন্দ করবে এই ধরনের ব্রেকফাস্ট। রোজ রোজ রুটি, পরোটা, সুজি এই ধরনের ব্রেকফাস্ট না খেয়ে এই রকম সুন্দর হেলদি এবং টেস্টি একটি ব্রেকফাস্ট আমরা খেতেই পারি। অসাধারণ লাগে খেতে। একটা পুরো কিউব কিন্তু আমি দিয়ে দিলাম এর মধ্যে ছড়িয়ে। এইবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। ঢেকে মিনিট 2-3 মতন রেখে দেব, যতক্ষণ না চিজ গলে যায় ততক্ষণ পর্যন্ত। প্রায় হয়ে এসছে, দেখুন 2-3 মিনিট মতন রেখেছি। এবার ঢাকনা সরিয়ে দিচ্ছি, দেখুন দেখেছেন কত অপূর্ব হয়েছে দেখতে, অসাধারণ লাগে। খেতেও যেমন দেখতেও যেমন হয়েছে, খেতেও কিন্তু তেমনি সুন্দর হয়েছে। দেখুন রেডি হয়ে গেছে ব্রেকফাস্ট। আমি একটা দিয়ে স্প্যাচুলায় তুলতে পারছি না, আর একটা স্প্যাচুলার সাহায্য নিয়েছি। আরেকবার অয়েল ব্রাশ করে দিলাম, আরেকবার আমি দেখাচ্ছি কিভাবে তৈরি করেছি। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি, একটু বড় বড় করে, তাড়াতাড়ি করে তৈরি করার জন্য। আবার দিয়ে দিলাম সবজিগুলো, একই রকমভাবে সবগুলোই আমি তৈরি করে নেব। আমি 4খানার মতন করেছি মোট, আপনারা যে যার পরিবারের প্রয়োজন অনুযায়ী করবেন। আমি এখানে 2 জনার ব্রেকফাস্ট তৈরি করেছি, মোট 4টে। গ্রেট করে দিলাম চিজ, অসাধারণ লাগে খেতে। আবার চিজগুলো একটু ছড়িয়ে দিলাম চারিদিকে, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একই প্রসেসে একই রকমভাবে সবগুলো। আমি একটু টমেটো সসও দিয়ে দিলাম এর মধ্যে, যাতে আরও টেস্টি হয়। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, অপূর্ব হয়েছে। যেমন দেখতে তেমন খেতে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। সবগুলো একই রকমভাবে আমি করে নিচ্ছি। আমি মোট 4খানা বানিয়েছি, আপনারা যে যার 1 কাপ সুজি দিয়ে আমি 4টে, এখানে 8খানাও করা যেত, ছোট ছোট করে করলে 4টের জায়গায় 8খানাও হয়ে যেত। তা আমি একটু বড় বড় করে করেছি। আপনারা যে যার শেপ অনুযায়ী করবেন, পছন্দের শেপ অনুযায়ী, পছন্দ যতটা সাইজও পছন্দ অনুযায়ী করবেন। আরেকটা চিজের কিউবও আমি গ্রেট করে দিয়ে দিলাম। একই রকমভাবে সবগুলো আমি তৈরি করে নেব। অপূর্ব লাগে এই ধরনের ব্রেকফাস্ট খেতে। রোজ রোজ একঘেয়ে
রুটি, লুচি, পরোটা এর থেকে মুক্তি পেতে এই ধরনের ব্রেকফাস্ট আমরা অনায়াসে করে নিতে পারি। যেমন সহজে হয়ে যায়, ইজি উপায়টাও ইজি, আর খেতেও সুস্বাদু হেলদি ব্রেকফাস্ট। একটু গোলমরিচের গুঁড়োও ছড়িয়ে দিলাম। আমি আপনাদের অনেক রকমভাবে প্রসেস দেখিয়ে দিচ্ছি। আবার ঢাকা দিয়ে দিলাম, 3-4 মিনিট মতো লাগবো চিজ গলে যাওয়া পর্যন্ত। দেখুন চিজ গলে গেছে। একটু টমেটো সস দিয়ে দিচ্ছি, কি অসাধারণ দেখতে হয়েছে, যেমন কালারটা তেমনি কিন্তু খেতেও। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। সবগুলোই আমার তৈরি করা হয়ে গেছে। দেখুন, বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, যাতে চ্যানেলটিকে আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারি। দেখুন কত সুন্দর ব্রেকফাস্ট তৈরি হয়েছে। আপনারা বাড়িতে একবার অবশ্যই তৈরি করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।